রাজপ্রাসাদে চাকরি পেতে মরিয়া হয়ে উঠেছিল মেয়েটি। তখন প্রাসাদের সৈন্যদের নিজেকে পশু পাখির প্রশিক্ষক হিসেবে পরিচয় দেয় আর প্রমাণ দিতে সে নিজের পোষা বিড়ালটিকে কসরত দেখাতে বলে। অবিশ্বাস্যভাবে বিড়ালটি তার কথায় কসরত দেখাতে শুরু করে। এমন দৃশ্য দেখে এক সৈন্য রাজপুত্রকে খবর দেয়। এটা শুনে রাজপুত্র মেয়েটিকে প্রাসাদে ডেকে নেয় আর তার নিজের রাগী ঘোড়াকে প্রশিক্ষণ দিতে বলে, কারণ এই ঘোড়াটা এতটাই রাগী ছিল যে কাউকে তার পিঠে উঠতে দিত না। তখন মেয়েটি নিজের প্রতিভা ব্যবহার করে আর ঘোড়াটির সঙ্গে কথা বলে তার রাগ কমিয়ে দেয়, যার ফলে ঘোড়াটি রাজপুত্রের পোষ মেনে যায়। খুশিতে রাজপুত্র তাকে বুকে টেনে নেয় আর তাকে 3 বছরের জন্য প্রাসাদে প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেয়, যার ফলে তাকে 3 লক্ষ সোনার মোহর ও রাজপুত্রের প্রথম উপপত্নী হওয়ার কথা দেয়। কিন্তু 3 বছর পর যখন রাজপুত্র সিংহাসনে ওঠে তখন সবকিছু পাল্টে যায়। রাজপুত্র মেয়েটিকে নিচু জাত আর তার উপপত্নী হওয়ার অযোগ্য বলে আর অন্য একটি রাজকন্যাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। একথা শুনে একটি পাখি সবকিছু জেনে যায় আর রাগে পাখিটি নতুন রাজকুমারীর মুখে মলত্যাগ করে দেয় আর বাইরে আসলে রাজপুত্রকে আক্রমণ করে ইচ্ছামতো ক্ষতবিক্ষত করে দেয়। রাজকুমারী ক্ষিপ্ত হয়ে সব দোষ মেয়েটির উপর চাপায় আর রাজপুত্র রেগে গিয়ে পাখিটাকে মেরে ফেলার আদেশ দেয়, কিন্তু মেয়েটি সুযোগ বুঝে পাখিটাকে পালাতে বলে। তখন রাজপুত্র তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে 100 বেতের আঘাত দিতে বলে আর এই আঘাতে মেয়েটির চোখ খুলে যায়। সে বুঝতে পারে রাজপুত্র কতটা নিষ্ঠুর। তখন সে মনে মনে প্রাসাদ থেকে পালানোর পরিকল্পনা করতে থাকে। এমন সময় বিড়ালের মালিক রাজস্ব মন্ত্রী তাকে শহর থেকে বেরোনোর একটি অনুমতিপত্র দেয়। উৎসবের দিন মেয়েটি পালানোর প্ল্যান করে। তখন সে কাকদের খেতে দেয় আর সকল প্রাণীকে বিদায় দিয়ে যেই না পালাতে যায় আচমকা সেখানে রাজপুত্র চলে আসে আর তাকে বলে, এত রাতে তুমি কোথায় যাচ্ছ? তখন মেয়েটি ভয়ে ভয়ে বলে, আমি পাখিদের সঙ্গে কথা বলতে যাচ্ছি। আর অবশেষে প্রাসাদ থেকে পালিয়ে পশ্চিমের ফটক দিয়ে মেয়েটি শহর ছেড়ে বেরিয়ে যায় আর অনেক দূরে পালিয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকো।